বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমরা পেয়েছি। কিন্তু এই মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের নারীদের সরাসরি অংশগ্রহণ কেমন ছিল সেটা সম্পর্কে আমরা জানব। সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ। ১৯৭১ সালে পাকিস্তানের সাথে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বাঙালি নারীরা সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন। তার অন্যতম উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে সৈয়দা সাজিদা চৌধুরীর নেতৃত্বে গোবরা ক্যাম্পে নারীরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে নারীরা সরাসরি মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে অংশগ্রহণ করেছিলেন। বিনা ট্রেনিং এ যুদ্ধ, অর্থাৎ ট্রেনিং না নিয়েও, প্রশিক্ষণ না নিয়েও নারীরা এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করা, মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে রান্না বান্না করে দেওয়া, মুক্তিযোদ্ধাদের অস্ত্র সরবরাহ করে দেওয়া, তথ্য সহায়তা প্রদান করার মাধ্যমে বাংলাদেশের নারীরা মহান মুক্তিযুদ্ধে মূলত অস্ত্রবিহীন অবদান রেখেছিলেন। মুক্তিযুদ্ধের আশ্রয়দাতা হিসেবে নারীদের একটা বিশেষ অবদান রয়েছে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে যখন কোনো বিপদ আসতো, মুক্তিযোদ্ধাদের যখন কোথাও আত্মগোপনে যাওয়ার প্রয়োজন হতো, তখন নারীরা এই মুক্তিযোদ্ধাদের তাদের ঘরের মধ্যে, ঘরের নিচে, ঘরের মাচায় বিভিন্নভাবে এই মুক্তিযোদ্ধাদের তারা আশ্রয় দিয়েছিলেন এবং আশ্রয় প্রদানের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে নারীদের একটা বিশেষ অবদান সম্পর্কে আমরা জানতে পারি। সেবা প্রদান। আমাদের মুক্তিযুদ্ধে নারীরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও নার্স হিসেবে অংশগ্রহণ করেছিলেন। ক্যাম্পের মধ্যে, মুক্তিযুদ্ধের যে ক্যাম্পগুলো ছিল সেই ক্যাম্পগুলোর মধ্যে নারীরা চিকিৎসা সেবা প্রদান করতেন। অর্থাৎ এই সময়কালে আমরা যদি কারো নাম উল্লেখ করতে যাই, তাহলে আমরা বলতে পারি যে বেগম সিতারা বেগম ছিলেন, যিনি মূলত কুমিল্লার সিএমএইচ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি তার সেই চাকরি পরিত্যাগ করে এই মহান মুক্তিযুদ্ধে মূলত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রদান করার জন্য তিনি মূলত মুক্তিযোদ্ধা ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন। তথ্য আদান প্রদান। মুক্তিযোদ্ধাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য কিংবা গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের মতো গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে, সেই তথ্যগুলো এক ক্যাম্প থেকে আরেকটা ক্যাম্পে, এক এলাকা থেকে আরেকটা এলাকায় তথ্য আদান প্রদান করার জন্য মূলত এই নারীরা বিশেষ ভূমিকা পালন করেছিল। জনমত গঠন। মহান মুক্তিযুদ্ধে নারীরা মূলত গ্রামগঞ্জ, শহর, লোকালয় থেকে বহির্বিশ্বেও এই নারীদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাই। নারীরা মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করার জন্য একেবারে তৃণমূল পর্যায় থেকে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করে মানুষকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করানো যায়, সেজন্য এই নারীরা বিশেষ অবদান রেখেছিল। অনুপ্রেরণা প্রদানকারী। নারীরা সবসময় অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত। একেবারে একজন পুরুষ মানুষকে যুদ্ধে অংশগ্রহণ কিংবা কোনো মা তার ছেলেকে যুদ্ধে পাঠানো, কোনো নারী তার স্বামীকে যুদ্ধে পাঠানো, এরকম অসংখ্য যে আত্মত্যাগ রয়েছে নারীদের, তারা মূলত তাদের এই ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছিল মহান মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য। প্রচার মাধ্যম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড। মূলত মহান মুক্তিযুদ্ধের প্রচার মাধ্যম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের সবচেয়ে বেশি সক্রিয় অংশগ্রহণ ছিল। মূলত চরমপত্র পাঠ থেকে শুরু করে খবর প্রচার এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রচার, বিভিন্ন ধরনের গান তৈরি করা, নৃত্য করা, আবৃত্তি করা, মুক্তিযুদ্ধের পক্ষে সকল ধরনের সঙ্গীত প্রচার করা, রেডিও স্টেশনে সংবাদ প্রচার করা, এই সকল কিছুতে নারীদের একেবারে সক্রিয় অংশগ্রহণ ছিল। ফলে এই মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের পাশাপাশি ২ লক্ষ নারীর যে সম্ভ্রম হারিয়েছে, তার পাশাপাশি নারীরা সরাসরি মহান মুক্তিযুদ্ধে ও তাদের বিশেষ অবদান রয়েছে। ধন্যবাদ।